আজকে আমি এমন একটা জিনিস তৈরি করছি যেটা বর্তমানে অনেক বেশি ভাইরাল। অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছেন এটা কিভাবে বানাই, তাই আজকে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো প্রক্রিয়াটা দেখাবো। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো যদি আপনাদের এই ভিডিওটা এতটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা শেয়ার করে দিবেন, আর চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দিবেন। প্রথমে আমি কাপড়টা সুন্দর করে ভাঁজ করে নিয়েছি, তারপর মাপ অনুযায়ী কাটিং করেছি। সঠিক মাপে কাটিং করাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ কাটিং ঠিক না হলে পরে সেলাই যতই ভালো হোক ফিটিং সুন্দর হবে না। এখন আমি কাপড়ের দুই পাশ মিলিয়ে সেলাই করে নিচ্ছি। সেলাই করার সময় চেষ্টা করবেন সোজা লাইনে ধীরে ধীরে সেলাই করতে, এতে কাজটা অনেক বেশি পরিষ্কার এবং সুন্দর দেখায়। এই তো আমি দুইটা পাশ সুন্দর করে ধরে দুই পাশে সেলাই করে নিব। এখন তো একটা পাশ আমার সেলাই হয়ে গেছে। একটা দিশে সেলাই ডবল সেলাই দিবেন। এক সেলাই দিলে কিন্তু সেলাইটা কাপড়টা অনেক বেশি পাতলা কাপড়, তো ডবল সেলাই দিবেন যাতে জিনিসটা মজবুত হয়। তো আমি একটা পাশ সেলাই দেওয়ার পরে অন্য পাশটাও সেলাই করে নিচ্ছি। এই তো আমার সেলাই করা প্রায় শেষ। এখন হচ্ছে আমি এই যে দেখতেছেন ওই যে দুইটা পাশের পায়ের যে অংশটা আছে ওই অংশটা আমি একটা বটা দিয়ে সেলাই করব, ডবল বটা দেব না, কারণ এখানে আমি রাবার লাগাবো। এক পায়েরটা সেলাই করা হয়ে গেলে আমি অন্য পায়েরটাও সেলাই করে নিব। এরপর আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, রাবার কাটা। রাবারের মাপটা ঠিকভাবে নিতে হবে। অনেকে এই জায়গায় ভুল করে থাকেন, রাবারের সঠিক মাপটা বুঝেন না। রাবারটা ঠিকভাবে বসে গেলে দুই পায়ের মাথা ভালোভাবে সেলাই করে জোড়া লাগিয়ে দিব, তারপর মুখটা বন্ধ করে দিব। এখন শেষবারের মতো পুরো কাজটা দেখে নিব। কোথাও সুতা বের হয়ে থাকলে কেটে ফেলবো, আর প্রয়োজনে হালকা ফিনিশিং দিব। দেখতেই পাচ্ছেন খুব অল্প সময়ে সুন্দর একটা রেডি প্রোডাক্ট তৈরি হয়ে গেল। এই জিনিসটা এখন অনেকেই দেখাচ্ছেন, বানাচ্ছেন এবং ব্যবহারও করছেন। সঠিক কাটিং আর পরিষ্কার সেলাই করলে আপনিও খুব সহজেই বাসায় বসে এটা তৈরি করতে পারবেন। হাইয়ের নিচের অংশটা সেলাই করে নিচ্ছি। তো হাইয়ের নিচের অংশটা যখন সেলাই করতে যাবেন তখন সেলাইয়ের দোনো পাশে ডবল সেলাই দিবেন। এরপরে হচ্ছে আমি কোমরের রাবারটা সেলাই করব। কোমরের রাবারটা জয়েন করে নিচ্ছি কেটে নিয়ে। তারপরে হচ্ছে আমি কোমর প্যান্টটাকে ভাঁজ পেটে নিয়ে আসবো। আমরা পায়জামার রাবার যেভাবে লাগাই ওভাবে ধরে আস্তে আস্তে করে সেলাই করে নিব। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন পরের ভিডিওতে কোন ডিজাইন কাটিং দেখতে চান। এই ধরনের নতুন নতুন কাটিং, সেলাই টিপস এবং সহজ টিউটোরিয়াল পেতে আমাদের পেজটি ফলো করুন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।